নমরুদ, সাদ্দাত, ফেরাউনের ইতিহাস। আমরা এখন ইরান আমেরিকার যুদ্ধ, এখানে নমরুদ সাদ্দাতের মতো ঘটনা ঘটতে চলেছে। নমরুদ, সাদ্দাত, ফেরাউনের যে রকমের পতন হয়েছিল, এই রকমের ঘটনা কিন্তু ঘটতে চলেছে আমেরিকায়। আমেরিকান যুদ্ধ জাহাজ, বিশ্বের সুপার পাওয়ার আব্রাহাম লিঙ্ক টয়লেট বাস্ট হয়ে গেছে। এখন টয়লেট বিহীন আমেরিকান বাহিনীরা ভুগছে। তাদের আব্রাহাম লিঙ্ক ঘাটে ঘাটে নোঙ্গল করছে, আমরা টয়লেট করতে চাই, আমাদের টয়লেট করার জায়গা করে দাও। কেননা আমাদের 5,000 নাবিক এই টয়লেটের ভিতরে টয়লেট করতে পারছে না, টয়লেট বিরাস্ট হয়ে গেছে। যেভাবে ঠিক নমরুদের ঘটনা ঘটছিল, নমরুদের নাকের ভিতরে মশা ঢুকিয়ে দিছিল আল্লাহ, এরকমের আমেরিকার আব্রাহাম লিঙ্কের টয়লেট বাস্ট হয়ে গেছে। আল্লাহর প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে। ইরানের সাথে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, আর ইরান চুপ করে থাকার সেই পাত্র না। ইরান একবারে বিয়ার শাড়ি পরে তারা কিন্তু প্রস্তুত হয়ে আছে, তারা কাফনের কাপড় পরে প্রস্তুত হয়ে আছে। তারা জানে যে এই সময় আর কখনো আসবে না। আজকে দেখুন তো, ইরান আমেরিকার যদি যুদ্ধ বাজে, যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী, এই যুদ্ধ হয়ে বছরকে বছর চলতে পারে। আজকে একটা কথা মনে করিয়ে দিই, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আজকে কয় বছর চলে? 5 বছর। 5টা বছর যুদ্ধ চলছে, এই যুদ্ধ কেউ আজও বন্ধ করতে পারছে না। যদি ইরান আমেরিকার যুদ্ধ যদি শুরু হয়ে যায়, এই যুদ্ধ বন্ধ করতে পারবে না। এটি আমাদের কোনো কথা না, এটি বিশেষজ্ঞরা একবারে রেপোর্ট করছে মানুষকে, যে যুদ্ধ যদি বেজে যায় আর যুদ্ধ যদি শুরু হয়ে যায়, একদিকে নমরুদ, সাদ্দাত, ফেরাউনের পতন হবে, আর একদিকে মুসা আলাইহিস সালামের সেই সৈনিকদের জয় হবে। ইরানের প্রত্যেকটা বাহিনী তো মুসা আলাইহিস সালামের মতো, তাদের কত ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। মুসা আলাইহিস সালাম কি করছিল? কাফেরদের সাথে যুদ্ধ করছিল, নীল নদের ভিতরে ফেরাউন ডুবে মরছিল। আজকে কিন্তু সেই আমেরিকান আব্রাহাম লিঙ্ক সেই নীল নদের ভিতরে টয়লেট বাস্ট হয়ে গেছে। টয়লেট কোথায় করবে? 5,000 নাবিক সিরিয়াল ধরছে তারা টয়লেট করার জন্য। কোথায় টয়লেট করবে? কোথাও তো টয়লেট করার জায়গা নাই। এখন পারে কি জানেন? দুর্গন্ধে সেই যুদ্ধের জাহাজের নিচতলা যে টয়লেট রুম, বেডরুম, সেখানে টয়লেটে একবারে সব বেঁকে গেছে, ম্যাসাকার হয়ে গেছে। তারপরেও আমেরিকা কিন্তু বুঝছে না যে আল্লাহর এটি একটা প্রতিশোধ। আমেরিকা বুঝবে না তো, শয়তানরা কোনোদিন বুঝে না যে আল্লাহর প্রতিশোধ কোনটা, আল্লাহর গজব কোনটা। যদি তারা বুঝতো, আজকে ইরানের সাথে যুদ্ধ করতো না। আজকে ইরানের সাথে আমেরিকার সাথে যুদ্ধটা মূল কি নিয়ে জানেন? পারমাণবিক অস্ত্র। এটি কোনো একটা ঝামেলা না, কিন্তু ঝামেলা না তারপরেও আছে। মেন উদ্দেশ্য হইছে হরমুজ প্রণালী, ইরানের রক্তনালী, যে রক্ত দিয়ে পুরো বিশ্বকে অর্থনীতি জাগিয়ে তুলছে ইরান। এই ইরানের হরমুজ প্রণালীর তেলের ভান্ডার আমেরিকা দখল করতে চায়। তবে দখল করতে এসে বাহিনীরা তারা কিন্তু পালানো শুরু করেছে। ইরানের ভয়াবহতা দেখে আমেরিকান বাহিনী যুদ্ধ করার জন্য কেউ রাজি না, তারা কিন্তু চাকরি ছেড়েও যাইতে আছে এবং যুদ্ধের ময়দান থেকে কিন্তু পালাইতে আছে। এগুলাই আমেরিকান মিডিয়ারা কিন্তু প্রচার করছে না, এগুলা বাস্তবতা, এগুলা সত্য। আমেরিকান বাহিনীরা কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাইছে আর বলছে যে তারা এখান থেকে সেনা সরিয়ে নিচ্ছে। সরিয়ে নেওয়া হয়েছে না, এখান থেকে সেনাবাহিনী পালিয়ে যাইতেছে। তারা যুদ্ধ করবে না। এই হরমুজ প্রণালী ইরান ছেড়ে দেওয়ার পাত্র না। দরকার হয় যুদ্ধ তুমুল ভাবে চলবে, কিন্তু এই হরমুজ প্রণালী কিন্তু ইরান ছাড়বে না। এবং এই হরমুজ প্রণালী ঘিরে কিন্তু যুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে। তবে এই হরমুজ প্রণালী এই আমেরিকা যদি দখল করতে পারে, পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে দেবে এই আমেরিকা। এই আমেরিকা এত তাড়াতাড়ি পতন নাও হইতে পারে। নমরুদ, সাদ্দাতের মতো পতন হবে, এটাই সত্য, কিন্তু কখন হবে, কিভাবে হবে, সামনের ভিডিওতে যখন আমার সামনে এই ভিডিও আসবে যে নমরুদের পতন হয়ে গেছে, আবার কিন্তু ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব।